আপনার মোবাইলের এমবি আপনি গিফট হিসাবে আপনার বন্ধুদের কাছে পাঠাতে পারবেন, অর্থাৎ এক সিমের এমবি অফার অন্য সিমে পাঠানো যাবে। চলুন তাহলে এই কাজটা কিভাবে করবেন আমরা সবাই মিলে শিখে আসি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, মোবাইলের টেকনোলজি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনার বন্ধুর কাছে এমবি গিফট করার জন্য আপনার মোবাইলের যে সিম ব্যবহার করেন ওই সিমের অফিসিয়াল অ্যাপসটা আপনার মোবাইলে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে গ্রামীণ সিম ব্যবহার করি, তাই গ্রামীণ সিমের যে মাই জিবি অ্যাপসটা আছে ওইখানে চলে গেলাম। ওইখানে আসার পরে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে লেখা আছে সিমোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে যাবেন। নিচের দিকে এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি খুঁজে বের করবেন গিফট প্যাক। এই গিফট প্যাকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অফার কিন্তু তারা দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার বন্ধুর কাছে কোনো একটা অফার কম দামে পেয়েছেন, এটা আপনি গিফট করবেন। যে এই অফারটার উপরে আপনি ক্লিক করতে হবে। আমি একটা অফার উপরে ক্লিক করলাম। একটা অফার উপরে ক্লিক করার পরে আপনার বন্ধুর নাম্বারটি, যে নাম্বারে আপনি এমবি গিফট করতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে এখানে আমি যেই অফারটি আমার বন্ধুর কাছে পাঠাতেছি ওই অফারটির দাম হচ্ছে 198 টাকা। অবশ্যই আপনার সিমের মধ্যে 198 টাকা রিচার্জ থাকতে হবে। যে অফারটি পাঠাবেন ওই অফারের দাম অনুযায়ী আপনার মোবাইলের টাকাগুলো রিচার্জ থাকতে হবে। তাহলে আপনি আপনার বন্ধুর কাছে গিফটগুলো পাঠাতে পারবেন। আর অবশ্যই আপনার যে সিম, আপনি যে সিমে এমবিগুলো পাঠাতেছেন ওই সিমটাও ঠিক একই নামের হতে হবে, অর্থাৎ গ্রামীণ থেকে গ্রামীণ, এয়ারটেল থেকে এয়ারটেল, বাংলালিংক থেকে বাংলালিংক। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে মনে করেন তাহলে অবশ্যই সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।